সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন হাবশার বাদশাহ আসহামি নাজাশী অত্যন্ত ন্যায়পরায়ণ। তার রাজত্বে কেউ জুলুমের শিকার হয় না, তাই নবীজি মুসলিমদের দিন রক্ষার্থে হাবশায় হিজরত করার আদেশ দেন। নবুয়তের পঞ্চম বছর সাহাবীদের প্রথম দল হাবশায় হিজরত করেন। ১২ জন পুরুষ ও ৪ জন নারীর সমন্বয়ে এই দলটি গঠিত হয়েছিল, যার জিম্মাদার ছিলেন উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু। সঙ্গে ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। নবীজি তাদের সম্পর্কে বলেন, ইব্রাহিম ও লূত আলাইহিস সালামের পর তারাই আল্লাহর রাস্তায় হিজরতকারী প্রথম পরিবার। কুরাইশরা যেন টের না পায় সেজন্য তারা রাতের বেলায় রওনা করেন। লোহিত সাগরের সুয়াইবা বন্দরে পৌঁছালে ভাগ্যক্রমে সেখানে তারা বণিকদের দুটি জাহাজ পেয়ে যান, যা তাদের হাবশায় পৌঁছে দেয়। কুরাইশরা টের পেয়ে তাদের পিছু নেয়, কিন্তু তারা তীরে পৌঁছাতে পৌঁছাতে সাহাবারা নিরাপদে বন্দর ত্যাগ করেন। হাবশায় গিয়ে মুসলিমরা স্বাভাবিক জীবনযাপন করতে থাকেন। আচ্ছা, একই বছর রমজান মাসে নবীজি হারামে প্রবেশ করেন। সেখানে কুরাইশদের গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছাড়াও অনেক লোক উপস্থিত ছিল। তাদের সামনে দাঁড়িয়ে আকস্মাক নবীজি সূরা নাজম তেলাওয়াত শুরু করেন। এর আগে আল্লাহ কালামের তেলাওয়াত শোনার সৌভাগ্য হয়নি এদের। কোরআনের শ্রবণ থেকে নিজেদের বিরত রাখতে নানা কৌশলের আশ্রয় নিত তারা। নিজেরা তো শুনতই না, অন্যরাও যেন শুনতে না পারে সেজন্য কোরআনের তেলাওয়াত করা হলে তারা হট্টগোল শুরু করে দিত। কোরআনে তাদের অবস্থা তুলে ধরা হয়েছে এভাবে, লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা এই কোরআন শ্রবণ করো না এবং তেলাওয়াতকালে হট্টগোল সৃষ্টি করো যাতে তোমরা জয়ী হতে পারো। কিন্তু হঠাৎ এই সূরার তেলাওয়াত শুরু হলে অসামান্য আকর্ষণীয় ঐশীবাণী তাদের কর্ণকুহরে প্রবেশ করে, যার সৌন্দর্য ও চমৎকারিত্ব ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। কালামুল্লার সৌন্দর্য ভীষণভাবে তাদের আকর্ষণ করে, মুহূর্তেই দখল করে নেয় তাদের হৃদয়ের সবটুকু জায়গা। সূরার শেষাংশে এসে তারা এতটাই মোহিত হয়ে পড়ে যে তাদের কাছে মনে হতে থাকে তাদের দেহে যেন আর প্রাণ নেই, প্রাণ পাখি উড়ে চলে গেছে দূর অজানায়। এ সময় নবীজি ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু তেলাওয়াত করার সময় সেজদায় যান। পুরো সূরা এবং বিশেষত এ অংশের সম্মোহন এত বেশি ছিল যে সিজদা থেকে নিজেকে বিরত রাখার সাধ্য ছিল না তাদের কারো। অবচেতনে সিজদাবনত হয়ে পড়ে তারা সবাই। এ সূরায় বর্ণিত হক ও সত্যের প্রতিধ্বনি অহংকারী ও তাচ্ছিল্যকারীদের অন্তরে থাকা হঠকারিতার দেওয়াল ভেঙে চুরমার করে দিয়েছিল। তাই আল্লাহ তাআলা সেজদা থেকে তারা নিজেদের তারা সংবরণ করতে পারেনি। আল্লাহর কালামের মহত্বের প্রতি তাদের বাধ্যতার বিষয়টি টের পেয়ে তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। যে দিন মিটিয়ে দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, আজ তাদের থেকেই কিনা সেই দিনের প্রতি আনুগত্য প্রকাশ পেল। চতুর্দিক থেকে তাদের দিকে নিন্দা ও তিরস্কারের তীর আসতে থাকে। যে মুশরিকরা সেই মজলিসে অনুপস্থিত ছিল, কটু বাক্যবাণে তারা তাদের নাস্তানাবুদ করতে থাকে। অপবাদ থেকে বাঁচতে এবার তারা নতুন ফন্দি আটে। নবীজির নামে মিথ্যা অপবাদ ছড়ায় যে তিনি তাদের প্রতিমার প্রতি নমনীয়তা প্রকাশ করেছেন। বলেছেন, তিলকাল গরানিকুল উলা ওয়া ইন্না শাফাআতুহুন্না লাতুরজা। এগুলো সম্মানিত দেবতা, তাদের সুপারিশ কামনা করা যায়। তারা এমন ডাহা মিথ্যায় আশ্রয় নেয় যেন নবীজির সঙ্গে তাদের সিজদা করার ব্যাপারে শিথিলতা দেখানো হয়। যে জাতি নির্জলা মিথ্যা সাজাতে পারে, একের পর এক অপবাদ আরোপ করতে পারে, তাদের জন্য এ তেমন আর কি। হাবশায় অবস্থানকারী মুসলিম মুহাজিরদের কাছে এই সংবাদ পৌঁছে যায়, কিন্তু বাস্তবে যা ঘটেছে খবর পৌঁছে তার উল্টা। তারা জানতে পারেন কুরাইশরা ইসলাম গ্রহণ করে নিয়েছে। এ কারণে একই বছর শাওয়াল মাসে তারা মক্কায় ফিরে আসেন। তবে মক্কার কাছাকাছি এলে বাস্তবতা প্রকাশ পায়। সঙ্গে সঙ্গে অনেকে আবার হাবশায় পথ ধরেন, আর বাকি সবাই আত্মগোপন করেন কিংবা কুরাইশদের কারো কাছ থেকে নিরাপত্তা নিয়ে মক্কায় প্রবেশ করেন। হাবশায় দ্বিতীয় হিজরত। এরপর মুসলিমদের উপর, বিশেষ করে হাবশায় হিজরতকারীদের উপর কুরাইশদের জুলাম নির্যাতন ভয়াবহ রূপ ধারণ করে। এমনকি পরিবারের অমুসলিম সদস্যরাও মুসলিমদের নানাভাবে অত্যাচার করতে শুরু করে। মুশরিকরা খবর পেয়েছিল নাজাশী মুসলিমদের সাথে খুবই ভালো ব্যবহার করেছেন। হাবশায় মুসলিমদের কাটানো সুখের দিনগুলোর কথা কুরাইশরা কোনোভাবেই ভুলতে পারছিল না। তাই মুসলিমদের উপর নির্যাতনের মাত্রা অতীতের সব সীমা ছাড়িয়ে যাচ্ছিল। উপায় না দেখে নবীজি সাহাবীদের দ্বিতীয়বার হিজরতের পরামর্শ দেন। এবারের হিজরত আগের বারের চেয়ে অনেক কঠিন ছিল, কারণ কুরাইশরা এবার এ ব্যাপারে সজাগ দৃষ্টি রেখেছিল। কিন্তু তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। মুসলিমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। আল্লাহ তাদের সফর সহজ করে দেন এবং মুশরিকদের হাত থেকে মুক্ত করে নিরাপদে বাদশাহ নাজাশীর রাজ্যে পৌঁছার তৌফিক দেন। হাবশায় দ্বিতীয়বার হিজরতের কাফেলায় ছিলেন ৮৩ জন পুরুষ। এই সংখ্যা প্রযোজ্য হবে আম্মার রাদিয়াল্লাহু আনহু সঙ্গে থাকলে, কেননা সফরে তার উপস্থিতি নিয়ে সংশয় আছে। আর নারীরা ছিলেন ১৮ থেকে ১৯ জন। মুহাজিরদের বিরুদ্ধে কুরাইশদের চক্রান্ত। মুহাজিররা নিজেদের প্রাণ ও দিনের জন্য কোনো নিরাপদ আশ্রয় পেয়েছে
মুশরিকরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। যে করেই হোক তাদের ক্ষতি করতেই হবে, এই পরিকল্পনায় আমর ইবনুল আস ও আবদুল্লাহ ইবনু আবি রাবিআকে তারা নির্বাচন করে। দুজনেই বেশ বিচক্ষণ আর বুদ্ধিমান। এটি তাদের ইসলাম গ্রহণের আগের ঘটনা। কুরাইশরা বাদশাহ নাজাশী ও সভাসদ বর্গের জন্য নানা রকম মূল্যবান উপঢৌকন সহ তাদের দুজনকে পাঠায়। তারা দুজন উপহার নিয়ে প্রথমে সভাসদদের কাছে গিয়ে এমন সব দলিল প্রমাণ উপস্থাপন করে যা মুসলিমদের বিতাড়িত করার জন্য যথেষ্ট। সভাসদরা তাদের কথা মতো নাজাশীকে বুঝিয়ে মুসলিমদের তাড়িয়ে দেওয়ার ব্যাপারে রাজি করার পর তারা দুজন নাজাশীর দরবারে উপস্থিত হয়। উপহার উপঢৌকন পেশ পর্ব শেষ করে মূল কথা আরম্ভ করে। তারা বলে, মহামান্য বাদশাহ, কিছু নির্বোধ যুবক সদাতির ধর্ম ছেড়ে আপনার রাজ্যে অনুপ্রবেশ করেছে। তারা আপনার ধর্ম তো গ্রহণ করেনি, বরং নতুন এক ধর্ম নিয়ে এসেছে। আমাদেরও আপনাদের কারোরই সে ধর্মের ব্যাপারে কোনো রকম জ্ঞান নেই। তাদের ফিরিয়ে নেওয়ার জন্য তাদের বাপদাদা চাচা মামা ও পরিবার পরিজনের পক্ষ থেকে সদাতির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আমাদের দুজনকে আপনার কাছে পাঠিয়েছেন। তারা তাদের ব্যাপারে সর্বোচ্চ দায়িত্বশীল এবং তারাই তাদের কৃতকর্মের ব্যাপারে পুরোপুরি অবগত। সভাসদরা বলে, মহামান্য বাদশাহ, তারা ঠিকই বলেছে। তাই আপনি তাদের ফিরিয়ে দিন, যেন তারা তাদের নিজ দেশে ও জাতির কাছে নিয়ে যেতে পারে নিয়ে যেতে পারে। কিন্তু বাদশাহ নাজাশী ভাবলেন বিষয়টি একটু খতিয়ে দেখা দরকার এবং উভয় পক্ষের কথা শোনা প্রয়োজন। তাই তিনি মুসলিমদের ডেকে পাঠালেন। সঙ্গে সঙ্গে তারা উপস্থিত হলেন। তাদের প্রতিজ্ঞা ছিল, যা হওয়ার হবে, আমরা সত্য থেকে এক চুলোও সরব না। নাজাশী তাদের উদ্দেশ্যে বললেন, কি এমন ধর্ম তোমরা পেয়ে বসেছ যে কারণে সজাতিকে ত্যাগ করতে হয়েছে? আমার ধর্ম তো নয়, পৃথিবীর কোনো ধর্মই নাকি তোমরা গ্রহণ করনি। জবাবে মুসলিমদের মুখপাত্র জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বলেন, মাননীয় বাদশাহ, আমরা ছিলাম জাহিলি সম্প্রদায়ের লোক। মূর্তি পূজা করতাম, মৃতজন্তু খেতাম, নানা রকম খারাপ কাজে লিপ্ত ছিলাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম, প্রতিবেশীকে কষ্ট দিতাম। আমাদের সবলেরা দুর্বলের সম্পদ আত্মসাৎ করত। এক পর্যায়ে আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে একজনকে আমাদের কাছে রাসূল করে পাঠান। আমরা তার বংশধারা, আমানতদারিতা ও চারিত্রিক পবিত্রতা সম্পর্কে জানি। তিনি আমাদের একত্ববাদের স্বীকৃতি প্রদান এবং তার ইবাদত বন্দেগীর প্রতি আহ্বান করেন। আমাদের বাপদাদা ও পূর্বপুরুষরা যে পাথর ও প্রতিমার পূজা করত তা থেকে সরে আসতে বলেন। সত্য বলতে আদেশ করেন। আমানত ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে নির্দেশ দেন। প্রতিবেশীর সঙ্গে সদাচার করতে বলেন। অন্যায় কাজ ও রক্তপাত থেকে বিরত থাকতে বলেন। অশ্লীলতা, মিথ্যা সাক্ষ্য, এতিমের মাল আত্মসাৎ ও সতীসাধী নারীর উপর মিথ্যা অপবাদ আরোপ করতে কঠোরভাবে নিষেধ করেন। এক আল্লাহর উপাসনা করতে আদেশ করেন। তার সঙ্গে কোনো কিছু শরিক করতে নিষেধ করেন। সালাত, জাকাত, সাওম ইত্যাদির বিধান পালন করতে বলেন। তার এসব কথা আমরা সত্যায়ন করেছি, মনে প্রাণে তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহর দিনে অন্তর্ভুক্ত যা কিছু তিনি নিয়ে এসেছেন আমরা সব মেনে নিয়েছি। এক আল্লাহর ইবাদত করতে শুরু করেছি, তার সঙ্গে শিরিক করা বন্ধ করে দিয়েছি। যা কিছু হারাম করা হয়েছে সব হারাম হিসেবে জেনেছি, আর যা কিছু হালাল করা হয়েছে সব হালাল হিসাবে গ্রহণ করেছি। কিন্তু আমাদের জাতি এই বিষয়গুলো মেনে নিতে পারেনি। তারা আমাদের প্রতি শত্রুতা শুরু করেছে, আমাদের উপর জুলুম নির্যাতন আরম্ভ করেছে, দিনের ব্যাপারে ভীষণ কষ্ট দিয়েছে আমাদের, যাতে আমরা আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে আবার মূর্তি পূজা ধরি। যে নিকৃষ্ট বিষয়াদি আমরা হালাল মনে করতাম, আবারও যেন তাই করি। তারপর তারা যখন আমাদের উপর নির্যাতন নিপীড়নের সর্বোচ্চ মাত্রা প্রয়োগ করেছে, আমাদের ধর্মীয় বিধান পালনে বাধা দিয়েছে, আমরা আপনার রাজ্যে আশ্রয় নিয়েছি। আর কাউকে নয়, কেবল আপনাকেই গ্রহণ করেছি। আপনার সান্নিধ্যের ব্যাপারে আগ্রহী হয়েছি। হে মহামান্য সম্রাট, আমরা আশা রাখি আপনার দরবারে আমরা মজলুম হব না। বাদশা তাকে বললেন, আল্লাহর পক্ষ থেকে এসেছে এমন কিছু কি তোমাদের কাছে আছে? জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, জি। নাজাশী বলেন, তাহলে আমাকে একটু শোনাও। তখন তিনি সূরা মারিয়ামের শুরুর অংশ পাঠ করে শোনান। তাতে বাদশাহ নাজাশী আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দেন, এমনকি তার দাড়িগুলো ভেজে যায়। শুধু তাই নয়, উপস্থিত সভাসদরাও তার তেলাওয়াত শুনে কেঁদে ফেলেন। তাদের হাতে থাকা কিতাবাদি পর্যন্ত ভিজে যায়। এরপর বাদশাহ নাজাশী তাদের উদ্দেশ্যে বলেন, ঈসা আলাইহিস সালাম যে বাণী নিয়ে আগমন করেছিলেন এ তো সেই একই দীপাধার থেকে নিঃসরিত। তারপর আমর ইবনুল আস ও তার সঙ্গীদেরকে সম্বোধন করে বলেন, তোমরা চলে যাও, কিছুতেই আমি তোমাদের হাতে তাদের তুলে দিতে পারি না। তাই তারা বেরিয়ে আসেন। আমর ইবনুল আস তখন আবদুল্লাহ ইবনু রবিয়াকে বলেন, আল্লাহর কসম, আগামীকাল আমি এমন কিছু উপস্থাপন করব তারা বাধ্য হয়ে আমাদের বাগে আসবে। তখন আবদুল্লাহ ইবনু রবিয়া তাকে বললেন, এমন কিছু করো না, কারণ যদিও তারা আমাদের বিরুদ্ধাচরণ করেছে কিন্তু তারা আমাদেরই আপনজন। কিন্তু আমর ইবনু আস আপন সিদ্ধান্তে অটল থাকলেন। পরদিন তিনি নাজাশীকে বললেন, মহামান্য সম্রাট, তারা ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে যে জঘন্য মতাদর্শ লালন করে তা মুখে আনার মতো নয়। এ কথা শুনে নাজাশী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তাদের বিশ্বাস জানতে তাদের ডেকে পাঠান। এতে তারা সামান্য ভয় পেয়ে যান বটে, কিন্তু সত্যের উপর তারা অবিচলই থাকবেন। বাদশার দরবারে
তারা উপস্থিত হলে তিনি তাদেরকে এ ব্যাপারে জিজ্ঞাসা করেন। জবাবে জাফর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আমাদের যা বলেছেন আমরা তাই বলবো। ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর বান্দা, তার রূহ ও কালিমা, যা তিনি পুত পবিত্র মারিয়ামের দেহে ফুঁকে দিয়েছিলেন। তখন বাদশাহ মাটি থেকে একটি লাঠি হাতে নিয়ে বলেন, আল্লাহর কসম, তুমি যা বলেছ ঈসা ইবনে মারিয়াম তার থেকে বেশি এই লাঠির মতোও ছিলেন না। এ কথা শুনে তার সভাসদরা একটু নড়েচড়ে বসেন। তিনি তখন বললেন, কসম সে আল্লাহর, তোমরা যাই ভাবো না কেন এটাই সত্য। তারপর তিনি মুসলিমদের উদ্দেশ্যে বলেন, তোমরা যাও, আমার রাজ্যে নিরাপদে বাস করতে থাকো। এরপর তিনি 3বার পুনরাবৃত্তি করলে বললেন, কেউ তাদের অসম্মান করলে তাকে জরিমানা করা হবে। তিনি আরও বললেন, তাদের একজনকে কষ্ট দেওয়ার বিনিময়ে আমরা 1 পাহাড় স্বর্ণ দেওয়া হলেও তা আমার কাছে পছন্দনীয় হবে না। সভাসদবর্গের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের উপহারগুলো ফিরিয়ে দাও, আমার ওসবের কোনো প্রয়োজন নেই। আল্লাহর কসম, তিনি যখন আমাকে আমার রাজত্ব ফিরিয়ে দিয়েছেন তখন তিনি আমার থেকে ঘুষ গ্রহণ করেননি, তাহলে এখন আমি কীভাবে উৎকোচ গ্রহণ করি? তিনি তো আমার ব্যাপারে মানুষের কথা শোনেননি, তাহলে আল্লাহর আনুগত্যকে প্রাধান্য না দিয়ে মানুষের কথায় কান দিই কী করে? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই ঘটনা বর্ণনাকালে বলেন, তারা দুজন সেখান থেকে নিন্দিত ও বিতাড়িত অবস্থায় বেরিয়ে আসে। তাদের উপহার উপঢৌকনও ফিরিয়ে দেওয়া হয়, আর আমরা তার কাছে সর্বোচ্চ নিরাপত্তা ও সম্মানের সাথে বসবাস করতে থাকি। ইবনু ইসহাকের বর্ণনায় উল্লেখিত বিবরণ পাওয়া যায়। অন্যরা উল্লেখ করেছেন, নাজাশির রাজ্যে আমর ইবনুল আসের গমন ছিল বদর যুদ্ধের পরবর্তী সময়ে। আবার কেউ কেউ সমন্বয় করেছেন এভাবে, তিনি মোট 2বার হাবশায় গিয়েছিলেন, কিন্তু তারা আবার দ্বিতীয় সফরে হুবহু সেই প্রশ্নোত্তরের কথাই উল্লেখ করেছেন। যেমনটি ইবনু ইসহাকের বর্ণনা অনুযায়ী নাজাশি ও জাফর রাদিয়াল্লাহু আনহুর মাঝে ঘটেছিল বলে মাত্রই উল্লেখ করা হলো। সর্বশেষে প্রশ্নোত্তরের সারমর্ম থেকে বোঝা যায় ঘটনাটি নাজাশির দরবারের তার প্রথম সফরেই ঘটেছিল। মুশরিকদের সব চক্রান্ত নস্যাৎ হয়ে যায়, ভেস্তে যায় সকল ষড়যন্ত্র। তারা বুঝতে পারে তাদের বিদ্বেষ কেবল নিজ দেশের ভেতরেই কার্যকর করা সম্ভব। সব মিলিয়ে তাদের মনে দুশ্চিন্তা দেখা দেয়। চিন্তা করে বের করে এই মহাপ্রলয়ের মোকাবেলা সম্ভব কেবল 2টি উপায়ে। 1, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দাওয়াতি কাজ থেকে সম্পূর্ণ রুখে দেওয়া। 2, তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। কিন্তু আবু তালিবের জিম্মায় থাকাকালে কীভাবে তা সম্ভবপর হতে পারে? সে তো তাকে নিরাপত্তা চাদরদের ঢেকে রেখেছে, কিছু করতে গেলেই সে দেওয়াল হয়ে দাঁড়াবে। 7-5 ভেবে লাভ নেই, আগে আবু লাহাবের সাথে আলাপ করতে হবে। আবু লাহাবের সাথে আলাপ করতে হবে বলে ঠিক করে তারা। আচ্ছা, নবীজির প্রিয় চাচাকে কুরাইশদের হুমকি। কুরাইশ নেতারা আবু তালেবের কাছে ফিরে গিয়ে বলল, হে আবু তালেব, আমাদের মাঝে তোমার যথেষ্ট সম্মান ও মর্যাদা আছে। আমরা তোমাকে বলেছিলাম তোমার ভাতিজাকে থামাও, কিন্তু তুমি তা করনি। আল্লাহর কসম, আমরা আর সহ্য করব না। আমাদের পূর্বপুরুষদের নিয়ে আজে বাজে কথা বলা হবে, জ্ঞানীগুণীদের নির্বোধ বলা হবে, উপাস্যদের দোষচর্চা করা হবে। এসব তো আর মেনে নেওয়া যায় না। তুমি তাকে ফেরাও, নয়তো তোমাদের সাথে আমাদের চূড়ান্ত বোঝাপড়া হবে। হয়তো আমরা টিকে থাকবে আর নয়তো আমরা টিকে থাকবো। এসব হুমকি ধামকি শুনে আবু তালেব বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ভাতিজা, তোমার সম্প্রদায় আমার কাছে এসেছিল, তারা আমাকে এসব বলে গেল, তাই তুমি আমাকে ও নিজেকে নিয়ে একটু ভাবো। আমার উপর এমন বোঝা চাপিয়ে দিও না যা বহনের সাধ্য আমার নেই। তার কথা শুনে নবীজি ধারণা করলেন তার চাচাও হয়তো এবার তাকে পরিত্যাগ করেছেন, তার সাহায্যের হাতও হয়তো সংকুচিত হয়ে আসছে। তাই তিনি বললেন, চাচা, আল্লাহর কসম করে বলছি, তারা যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদও এনে দেয়, তবু আমি এই দিন ত্যাগ করব না। হয় আল্লাহ তার দিনকে এদের উপর বিজয়ী করবেন, আর নয়তো আমি ধ্বংস হয়ে যাব। এরপর নবীজি আবেগ আপ্লুত হয়ে পড়েন, অশ্রু ভেজা নয়নে উঠে আসেন। ফিরে আসার সময় আবু তালেব ডেকে বলেন, প্রিয় ভাতিজা, তোমার যা মনে হয় তাই করো, আমি আছি তোমার সাথে, নিজেকে একা ভেবো না। এরপর তিনি আবৃত্তি করেন, তোমার মদদ করেই যাব যতদিন বেঁচে আছি, কুরাইশদের ঘেঁষতে দেব না তোমারই কাছাকাছি। প্রচার করো দিনের বাণী তুমি তোমার মতো, প্রভুর রহম তোমার পরে ঝরুক অবিরত। আবু তালিবের সাথে সমঝোতার চেষ্টা। কুরাইশা যখন দেখলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন কাজ চালিয়ে যাচ্ছেন, তখন তারা বুঝে নিল আবু তালিব নবীজিকে পরিত্যাগ করতে পারবেন না, প্রয়োজনে তিনি তাদেরকে ত্যাগ করবেন, তাদের সঙ্গে শত্রুতায় জড়াবেন। তাই তারা ওয়ালিদ ইবনে মুগীরার পুত্র আম্মারকে সঙ্গে নিয়ে আবু তালিবের কাছে গিয়ে বলল, হে আবু তালিব, এ যুবক কুরাইশ বংশের সবচেয়ে সাহসী ও সুদর্শন, তুমি তাকে গ্রহণ করে নাও, তার সব কিছুই তোমার। তুমি তাকে ছেলে হিসাবে গ্রহণ করো এবং ওই ভাতিজাকে আমাদের হাতে অর্পণ করে দাও, যে তোমার বাপদাদার ধর্মের বিরোধিতা করেছে, তোমার গোত্র ও গোষ্ঠীকে পরিত্যাগ করেছে এবং তাদের জ্ঞানগুণীদের লাঞ্ছিত করেছে। তাকে আমাদের হাতে ছেড়ে দাও, আমরা তাকে হত্যা করব। এটা কেবলই ব্যক্তি বদল হিসাবে বিবেচিত হবে। আবু তালেব বলেন, বড় নিকৃষ্ট দরদাম করতে এসেছো তোমরা আমার কাছে। তোমরা কি আমাদের পুত্র আমাকে দিতে চাইছো, যাকে আমি পানাহার করিয়ে
তোমরা কি তোমাদের পুত্র আমাকে দিতে চাইছো, যাকে আমি পানাহার করিয়ে বড় করব, আর আমার পুত্রকে তোমাদের হাতে তুলে দেব এবং তোমরা যথাযথ তাকে হত্যা করবে? আল্লাহর কসম, তা কিছুতেই হতে পারে না। তখন মুতাইম ইবনু আদি ইবনু নাওফাল ইবনু আব্দি মানাব বলে, হে আবু তালেব, নিঃসন্দেহে তোমার সম্প্রদায় তোমার সাথে ইনসাফি করেছে। তুমি যা অপছন্দ করো তা এড়িয়ে যেতে চেষ্টা করছো, বরং আমি দেখছি তুমি তাদের কোনো কথাই মানতে চাইছো না। তিনি বলেন, আল্লাহর কসম, তোমরা আমার সাথে ইনসাফ করছো না, বরং আমাকে লাঞ্ছিত করতে এবং আমার বিরুদ্ধে অন্যদের সাহায্যের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছ। ঠিক আছে, যা ইচ্ছা করো গিয়ে। ইতিহাস গ্রন্থসমূহে প্রতিনিধি দল দুটির আগমনের মাঝে সময়ের ব্যবধান আলোচিত হয়নি, কিন্তু বিভিন্ন তথ্য, উপাত্ত ও দলিল প্রমাণ বিশ্লেষণ করলে বোঝা যায় ঘটনা দুটি নবুয়তের ৭ম বছরের মাঝামাঝি সময়ে ঘটেছে এবং উভয় দলের আগমনের সময় ছিল কাছাকাছি। নবীজিকে হত্যার পরিকল্পনা। দুবার প্রতিনিধি পাঠিয়ে কুরাইশ নেতারা ব্যর্থ হওয়ায় নবীজির প্রতি হিংস্রতা ও কঠোরতার মাত্রা তারা আরও বাড়িয়ে দেয়। এই সময় অত্যাচারী কুরাইশরা তাকে হত্যার ব্যাপারে নতুন পরিকল্পনা গ্রহণ করে। যদিও তাদের এই চিন্তা এবং হিংস্রতার কারণে মক্কার দুজন মহান ব্যক্তি ইসলাম গ্রহণ করেন, আর তাতে ইসলামের শক্তি বহুগুণে বৃদ্ধি পায়। তারা দুজন হলেন হামজা ও উমর রাদিয়াল্লাহু আনহুমা। তাদের সেই হিংস্রতার একটি নমুনা হলো উতাইবা ইবনু আবি লাহাব একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ওয়ান্নাজমি ইদা হাওয়া, কসম তারকা যখন তা অস্তমিত হয়, এবং দানা ফাদাদাল্লাহ, অর্থাৎ সে নিকটবর্তী হলো। এরপর আরও নিকটবর্তী হলো, অংশগুলো অস্বীকার করছি। তারপর সে নবীজির উপর চড়াও হয়, তার জামা ছিঁড়ে ফেলে, তার চেহারা থুতু পর্যন্ত নিক্ষেপ করে, যদিও সে থুতু তার গায়ে লাগেনি। এমন সময় নবীজি বদদোয়া করেন, হে আল্লাহ, আপনার কোনো কুকুর তার উপর লেলিয়ে দিন। সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল হয়। উতাইবা একদিন কুরাইশ কাফেলার সঙ্গে সফরে বের হয়। চলতে চলতে তারা সিরিয়ার জারকা নামক স্থানে অবতরণ করে। সে রাতেই একটি সিংহ এসে তাদের প্রদক্ষিণ করে যায়। তা দেখে উতাইবা বলতে শুরু করে, ও আমার ভাইয়েরা, নিঃসন্দেহে এটা আমাকে খেয়ে ফেলবে। মুহাম্মদ আমার জন্য এরকমই বদদোয়া করেছিল। মক্কায় বসেই সে আমাকে হত্যা করবে, যদিও আমি এখন সিরিয়ায়। পরদিন সিংহটি সবার মধ্যে থেকে তার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। ইতিহাস গ্রন্থে উকবা ইবনে আবি মুইতের ব্যাপারে একটি ঘটনা পাওয়া যায়। একবার নবীজি সিজদায় থাকাকালে সে তার গর্দান মুবারকে এমনভাবে পা দিয়ে চাপ দিতে থাকে যে নবীজির চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসবে। কুরাইশ অত্যাচারীরা একবার নবীজিকে হত্যার পরিকল্পনাও করেছিল। ইবনে ইসহাক বর্ণিত বেশ বড় একটি হাদিস থেকে জানা যায়, আবু জেহেল বলে, শোনো কুরাইশি ভাইয়েরা, তোমরা দেখতেই পাচ্ছ মুহাম্মদ তার কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছে। সে রীতিমতো আমাদের ধর্মের নিন্দা করছে, আমাদের পূর্বসূরীদের নিন্দা করে যাচ্ছে, আমাদের জ্ঞান বুদ্ধিকে নির্বুদ্ধিতা বলছে এবং আমাদের সকল উপাস্যকে বিভিন্নভাবে হেয় করছে। আল্লাহর কসম, সবচেয়ে বড় যে পাথরটি আমি উঁচু করতে পারি সেটা হাতে নিয়ে তার অপেক্ষায় থাকবো। সে সিজদায় গেলে আমি তার মাথা ভেঙে চুরমার করে দেবো, নাউজুবিল্লাহ। তারপর চাইলে তোমরা আমার পক্ষেও থাকতে পারো, আবার চাইলে বিপক্ষেও যাইতে পারো। বনু আব্দি মানাফ এরপর কি করে সেটাও দেখা যাবে। তারা বলে, আমরা কিছুতেই তোমার বিপক্ষে যাব না, তোমার যা ইচ্ছা করে যাও। পরের দিন সকালবেলা আবু জাহেল তার কথা মতো একটি পাথর নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায় বসে থাকেন। আচ্ছা, এই যে এই বিষয়গুলো আমরা মোটামুটি কিন্তু জানি। সবাই যখন ঘুমাচ্ছিল মাঝখানে রেখে কিন্তু সিংহ তাকেই মেরে চলে যায়। আচ্ছা, ঠিক আছে, আবার কন্টিনিউ করি। নবীজি প্রতিদিনের মতো সকাল সকাল সালাত আদায় করতে যান এবং যথারীতি সালাত আরম্ভ করেন। এর মধ্যে কুরাইশরা আবু জাহেলের কাণ্ড দেখতে তাদের সভায় অপেক্ষা করছে। নবীজি সিজদায় চলে গেলে আবু জাহেল পাথর তুলে তার দিকে এগিয়ে যায়। কাছাকাছি যাওয়া মাত্র সে ভীত সন্ত্রস্ত ও বিবর্ণ মুখে ফিরে আসে। পাথরটি ফেলে না দেওয়া পর্যন্ত তার হাত যেন সেটে থাকে। এই অবস্থা থেকে কুরাইশদের অনেকে তার কাছে দৌড়ে যায়, সবিষয়ে জানতে চায়, তোমার কি হয়েছে আবুল হাকাম? সে বলে, গতকাল তোমাদের যা বলেছিলাম তা করতে গিয়েছিলাম আমি, কিন্তু তার নিকটবর্তী হলে একটি উট আমার পথ আগলে দাঁড়ালো। আল্লাহর কসম, আকার আকৃতিতে এমন ভয়ঙ্কর উট আমি কখনো দেখিনি। আমাকে কামড়ে দেওয়ার জন্য সেটি আমার দিকে তেড়ে আসছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উটের বেশে ছিলেন মূলত জিবরিল আলাইহিস সালাম। একটু আগে বাড়ালেই তিনি তাকে ধরে ফেলতেন। এরপর নবীর সঙ্গে আবু জেহেল যে কাণ্ড ঘটিয়েছে তা হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণকে ত্বরান্বিত করে। অচিরেই সেই ঘটনা বর্ণনা করা হবে। তবে কুরাইশদের অত্যাচারীরা কোনোভাবেই তাদের মন থেকে নবীজিকে হত্যার কুপরিকল্পনা সরাতে পারেনি। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণিত, একবার কুরাইশ নেতারা হাতিমে সমবেত হয়, আমি সেখানে ছিলাম। তারা নবীজিকে নিয়ে আলোচনা শুরু করে, বলে, তার ব্যাপারে আমরা অসম্ভব ধৈর্য ধারণ করেছি, সাংঘাতিক এক বিষয় আমরা কেবল সহ্যই করে গিয়েছি। কথা চলছিল, এরই মাঝে কাবা চত্বরে নবীজিকে দেখা যায়। তিনি এসে প্রথমে হাজরে আসওয়াদ চুম্বন করেন, তারপর তাদের অতিক্রম করে বাইতুল্লাহর তাওয়াফ শুরু করেন। প্রথমবার অতিক্রমকালে তারা নবীজিকে কটাক্ষ করে, এটা সেটা বলে, তাতে রাসূলের চেহারা বিবর্ণ হয়ে যায়। দ্বিতীয়বার কালেও একই আচরণের সম্মুখীন হন নবীজি এবং তার চেহারায় সেটার স্পষ্ট প্রভাব ফুটে ওঠে। তৃতীয়বারও এমন করলে তিনি থেমে যান। এরপর বজ্র ঋণাত কণ্ঠে বলতে শুরু করেন, হে কুরাইশ লোকেরা, শোনো, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি তোমাদের ধ্বংস নিয়ে এসেছি। নবীজির এমন ভয়াবহ
আচ্ছা, আমি তোমাদের ধ্বংস নিয়ে এসেছি। এই অনেকে এই বাক্যটি পাঠ করে চিন্তায় পড়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠোর হলেন কিভাবে। বস্তু নবীজি এখানে কুরাইশের সকল লোককে হুমকি দেননি, বরং সেখানে উপস্থিত সেই সব নেতৃস্থানীয় লোকদের উদ্দেশ্যে বলেছেন যারা দিনরাত ইসলাম বিরোধিতা করতো, নবীজিকে সীমাহীন কষ্ট দিত আর সাহাবীদের উপর চালাতো অমানসিক নির্যাতন, তাদের যাবতীয় অমার্জনীয় অপরাধের প্রতি উত্তরে আমি তোমাদের ধ্বংস নিয়ে এসেছি বলাটা খুব স্বাভাবিক এবং যৌক্তিক। কেননা ইসলামে যেমন আদল ইনসাফের কথা বলেছে, দয়া অনুগ্রহ করার প্রতি উৎসাহ প্রদান করেছে, তেমনি সীমা লঙ্ঘনকারীদের প্রতি কঠোরতার কথা বলেছে। তাই আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, নবীজির এমন ভয়াবহ তীব্র বাক্য মানে সবার অন্তর কেঁপে উঠল, ভয়ে তাদের কলিজা শুকিয়ে যায়, এত বেশি নীরবতায় ডুবে যায় তারা, যেন তাদের মাথার উপর পাখি বসে আছে, সামান্য নড়চড় হলেই পাখিটি উড়ে যাবে। এমনকি তাদের সবচেয়ে কঠোর মানুষটাও গলে পানি হয়ে যায়। নবীজির সাথে কথা বলার শক্তি হারিয়ে ফেলে তারা। সবাই বলে ওঠে, হে আবুল কাসিম, আপনি চলে যান, আল্লাহর কসম আপনি তো কখনো এত কঠোর ছিলেন না। পরের দিন আবার তারা সমবেত হয়ে নবীজিকে নিয়ে কথা বলছিল। এমন সময় তিনি কাবা চত্বরে আসেন। তাকে দেখামাত্র তারা সকলে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে পরাস্ত করে ফেলে। বর্ণনাকারী বলেন, আমি একজনকে দেখেছি, সে নবীজির চাদর ধরে টানছে। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে রক্ষার জন্য দাঁড়িয়ে যান আর কাঁদতে কাঁদতে বলতে থাকেন, এই মানুষটা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে বলে তোমরা তাকে হত্যা করতে চাইছো। এরপর তারা নবীজিকে ছেড়ে দেয়। ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কুরাইশা নবীজির উপর যত আক্রমণ করেছে সেগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমর ইবনু আসের কাছে আমি জানতে চাই মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে ভয়ঙ্কর নির্যাতন কিভাবে করেছে। তিনি বলেন, আল্লাহ রাসূল একবার হাতিমে কাবায় সালাত আদায় করছিলেন। এমন সময় উকবা ইবনু আবু মুইত এসে তার গলায় কাপড় পেঁচিয়ে সজোরে টানতে থাকে। তখন আবু বকর এসে তার দুই কাঁধ ধরে টেনে আল্লাহর রাসূলকে মুক্ত করেন এবং বলেন, তোমরা কি এমন একজনকে হত্যা করতে চাইছো যিনি বলেন আমার রব আল্লাহ। আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি হাদিস থেকে জানা যায়, এক ব্যক্তি চিৎকার করতে করতে আমাদের ঘরে এসে বলল, হে আবু বকর, আপনার বন্ধুকে যে মেরে ফেললো। সঙ্গে সঙ্গে তিনি আমাদের থেকে উঠে যান। তার মাথায় তখন 4টি কেশগুচ্ছ ছিল। তিনি এটা বলতে বলতে বের হন, এই মানুষটা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে বলে তোমরা তাকে হত্যা করতে চাইছো। তখন তারা নবীজিকে ছেড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর যখন তিনি ফিরে আসেন তখন তার কেশগুচ্ছ হাত দেওয়া মাত্রই চুলগুলো উঠে আসতে থাকে। মানে তিনি যখন ফিরে আসেন তখন তার কেশগুচ্ছে হাত দেওয়া মাত্রই চুলগুলো উঠে আসতে থাকে। ইসলামের ছায়াতলে হামজা ইবনু আব্দুল মুত্তালিব। নির্যাতনের ঘন ঘোর অন্ধকারে হঠাৎ আলোক রশ্মির দেখা মেলে। এ আর কিছু নয়, হামজা ইবনু আব্দুল মুত্তালিবের ইসলাম গ্রহণের ঘটনা। তিনি নবুয়তের 6ষ্ঠ বছরের শেষ দিকে ইসলাম গ্রহণ করেন। সময়টি ছিল জিলহজ মাসের কোনো একদিন। তার ইসলাম গ্রহণের কারণ হিসেবে উল্লেখ করা হয়, আবু জাহেল একবার সাফা পাহাড়ে নবীজির পাশ দিয়ে যাচ্ছিল। সে সময় তাকে গালিগালাজ করে, কুরুচিপূর্ণ কথাবার্তা বলে। নবীজি কোনো রকম প্রতিবাদ না করে চুপ করে থাকেন। এরপর সে পাথর দিয়ে নবীজির মাথায় সজোরে আঘাত করে। নবীজি মাথা থেকে গল গল করে রক্ত বের হতে শুরু করে। তাকে আহত করে সে কাবা সংলগ্ন কুরাইশদের মসজিদে গিয়ে বসে। আবদুল্লাহ ইবনে জাদাআনের এক মুক্তদাসীর বাসস্থান ছিল সাফায়। সে ছিল পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী। অস্ত্রসজ্জিত হামজা শিকার থেকে ফিরছিলেন। আচ্ছা, ভিডিও হচ্ছে আলহামদুলিল্লাহ। এমন সময় ওই দাসীর সাথে দেখা হয়ে যায়। সে তাকে আবু জাহেলের যাবতীয় কর্মকাণ্ড খুলে বলে। বিবরণ শুনে হামজা ক্রোধে অগ্নিশর্মা হয়ে যান। কুরাইশ বংশে তিনি ছিলেন সবচেয়ে দাপুটে ও সর্বাধিক জেদি। সাথে সাথে বের হয়ে পড়েন, কারো কথা না শুনে ছুটতে থাকেন। উদ্দেশ্য আবু জেহেলকে পেলে এবার শেষ করে দেবেন। মসজিদুল হারামে গিয়ে তিনি তাকে দেখতে পান। মাথার কাছে গিয়ে দাঁড়িয়ে বলেন, আরে এই ভয়ে বায়ু ত্যাগকারী, তুই আমার ভাতিজাকে গালি দিস, অথচ আমি নিজেও তার ধর্মেরই অনুসারী। তারপর ধনুক দিয়ে মাথায় সজোরে আঘাত করেন। এতে বনু মাখজুম তথা আবু জাহেলের গোষ্ঠী বনু হাসিম তথা হামজা রাদিয়াল্লাহু আনহুর গোষ্ঠীর মাঝে হইচই পড়ে যায়। তখন আবু জাহেল বলে, তোমরা আবু উমরাকে ছেড়ে দাও। আচ্ছা, কেউ কেউ বলেছেন আঘাতের কথা, কেউ কেউ উল্লেখ করেননি। কেউ কেউ বলছে অকথ্য ভাষায় গালিগালাজের কথা, সেটা বলা হয়েছে। আচ্ছা, কেননা সত্যি আমি তার ভাতিজাকে জঘন্য ভাষায় গালি দিয়েছি। হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের বিষয়টি প্রথমে ছিল একজন সম্ভ্রান্ত ব্যক্তির যাত্রাভিমান, যা তার আপনজনের লাঞ্ছনা অগ্রাহ্য করেছে। এরপর আল্লাহ তাআলা তার বক্ষ উন্মোচিত করে দেন এবং তিনি দৃঢ়ভাবে ইসলামকে আঁকড়ে ধরেন। তার দ্বারা মুসলিমদের শক্তি সামর্থ্য অনেক বৃদ্ধি পায়। ইসলাম গ্রহণের এক আশ্চর্য ঘটনা। হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের বিষয়টি ঘন কালো মেঘে ঢাকা রাতের আধারে আলোর ঝলকানির মতো, কিন্তু এর চেয়েও বেশি দীপ্তি নিয়ে আসে ওমর রাদিয়াল্লাহু আনহুর মুসলিম হওয়ার ঘটনাটি। তখন নবুয়াতের 6ষ্ঠ বছর চলছে, পবিত্র জিলহজ মাস। হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের মাত্র 3 দিন পর তাওহীদের কালিমা পাঠ করেন ওমর রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইসলাম কবুলের ব্যাপারে দোয়া করেছিলেন। তিরমিজি রাহিমাহুল্লাহ বিশুদ্ধ সূত্রে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন এবং ইমাম তাবরানী ইবনে মাসউদ ও আনাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন। নবীজি বলেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বি আহাব্বি
হাযাইনি রাজুলাইনি ইলাইকা বিআবি জাহলিন আও বিউমর ইবনুল খাত্তাব, আবু জাহেল কিংবা ওমর ইবনে আবদুল খাত্তাব, এই দুজনের মাঝে যে আপনার কাছে অধিক প্রিয় তার মাধ্যমে আপনি ইসলামকে মজবুত করুন। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই দুজনের মাঝে ওমর রাদিয়াল্লাহু আনহুই আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় ছিলেন। তার ইসলাম গ্রহণ সম্পর্কিত যে বর্ণনাগুলো পর্যালোচনা করে বোঝা যায়, তার হৃদয়ে ধাপে ধাপে ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়েছে। সেই আলোচনার আগে আমরা ওমরের স্বভাব প্রকৃতি ও অনুভূতির দিকে একটু ইঙ্গিত করতে চাই। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কঠোর স্বভাব ও রূঢ় মেজাজের অধিকারী। একসময় মুসলিমরা তার থেকে নানা রকম নির্যাতনের শিকারও হয়েছে। তবে বাস্তবতা হলো এ ব্যাপারে সবসময় তার মধ্যে দ্বিমুখী চেতনা ঘুরপাক খেয়েছে। তিনি যেমন পূর্বপুরুষদের রীতিনীতি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল এবং মানবদ্রব্য ও খেলাধুলার প্রতি অনুরাগী ছিলেন, তেমনি মুসলিমদের সালাত আদায় ও আকিদা বিশ্বাস সংরক্ষণের প্রতি অসীম ধৈর্য ধারণের প্রতিও তার ছিল কিছুটা মুগ্ধতা। এরপরও সন্দেহ সংশয় জাগলে তার বিবেচনায় কখনো ইসলামের প্রতি আহ্বানই অধিক যুক্তযুক্ত ও পরিশুদ্ধ মনে হতো, তাই কখনো ক্ষিপ্ত হয়ে গেলে আবার এক নিমিষেও শান্ত হয়ে যেতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ সম্পর্কিত বর্ণনাগুলোর সারাংশ দাঁড়ায়, এক রাতে তাকে ঘরের বাইরে থাকতে হয়েছিল। তখন তিনি মসজিদুল হারামে চলে যান, গিয়ে কাবার অভ্যন্তরে প্রবেশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সালাত আদায় করছিলেন। সূরা হাক্কা তেলাওয়াত আরম্ভ করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মন দিয়ে তার তেলাওয়াত শুনছিলেন। কুরআনুল কারীমের বর্ণনাশৈলী তার বেশ ভালো লাগে। তিনি বলেন, আমি মনে মনে বললাম, আল্লাহর কসম, এই লোক তো দেখা যায় আসলেই কবি। কুরাইশরা যেমনটা বলে। তিনি তখন তেলাওয়াত করেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কাল্লামা তুমিনুন। নিশ্চয় তা সম্মানিত দূতের আনিত বাণী, এটা কোনো কবির কথা নয়, তোমরা কমই বিশ্বাস করো। তারপর বললাম, গণ কি হবে তাহলে? তখন তিনি তেলাওয়াত করেন, ওয়ালা বিকাউলি কাহিন কাল্লামা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো গণকের কথা নয়, তোমরা কমই অনুধাবন করো, এটা মহাবিশ্বের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে নিয়ে সূরা শেষ পর্যন্ত তেলাওয়াত করেন। উমর বলেন, এরপর ইসলাম আমার হৃদয়ে জায়গা করে নেয়। এই ঘটনা তার হৃদয়ে ইসলামের বীজ বপন করে দেয় ঠিক, তবে তা থাকে মূর্খতা, কুপ্রথা এবং বাপদাদ ধর্মের প্রতি শ্রদ্ধাবোধের আবরণে ঢাকা। ইসলামের প্রতি বাস্তবসম্মত যে অনুভূতি তার মনে দোলা দিত, তা সাধারণত ওইসব নিজেই চাওয়া পড়ে থাকতো। এজন্য তিনি বরাবরই ইসলামের বিরুদ্ধে লড়ে গেছেন, এই আবরণে ঢাকা অনুভূতির ব্যাপারে বেখবর থেকেছেন। তার তেজস্বী স্বভাব ও নবীজির প্রতি তীব্র শত্রুতার দরুন একদিন তিনি উন্মুক্ত তরবারির হাতে বের হন। উদ্দেশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে শেষ করে দেবেন। প্রতিমধ্যে সাক্ষাৎ হয় নুয়াইম ইবনে আব্দুল্লাহ আন-নাহাম আল-আদাবির সাথে। তিনি ছিলেন বনু জুহরা বা বনু মাখজুমের। নুয়াইম বললেন, কোথায় যাচ্ছে হে ওমর? ওমর উত্তরে বললেন, আমি মুহাম্মাদকে হত্যা করতে যাচ্ছি। নুয়াইম বলেন, মুহাম্মাদকে হত্যা করে বনু হাসিম ও বনু জোহরার হাত থেকে রেহাই পাবে কি করে? ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, আমার তো মনে হচ্ছে তুমিও বিধর্মী হয়ে গেছো, বাপদাদা ধর্ম ত্যাগ করেছো। নুয়াইম তখন বললেন, আমাকে নিয়ে পরে ভেবো, আগে তোমার বোন আর তার স্বামীর খবর নাও। তারা যে তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছে তা কি তুমি জানো? একথা শুনে ওমরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আচ্ছা। তিনি রাগে ক্ষোভে ঘরমুখো হয়ে বোনের বাড়িতে হাজির হন। ওকে, সেখানে তিনি খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তার সঙ্গে পুস্তিকা আকারে সূরা তহা ছিল। মাঝে মধ্যে তিনি বাড়িতে এসে এই দুজনকে কোরআন পড়াতেন। ওমর আসছেন টের পাওয়া মাত্রই খাব্বাব ঘরের কোনো এক স্থানে লুকিয়ে পড়েন, আর ওমরের বোন ফাতেমা কোরআনের অংশটুকু আড়াল করে রাখেন। তবে ওমর আগেই টের পেয়ে গেছিলেন খাব্বাব তাদের কিছু একটা পড়াচ্ছিলেন। ঘরে প্রবেশ করেই তিনি বাঘের মতো হুঙ্কার ছাড়েন, কি করছিলে তোমরা? আমি তোমাদের থেকে কিসের আওয়াজ পেলাম? তারা উত্তর দেন, কই কিছু না তো, আমরা এমনি কথাবার্তা বলছিলাম। তিনি বলেন, শুনলাম তোমরা নাকি ধর্মত্যাগ করেছিল। তখন তার ভগ্নিপতি বলে ওঠেন, শোনো ওমর, তোমার ধর্ম ছাড়া যদি অন্য ধর্ম সঠিক হয় তাহলে? একথা শোনা মাত্রই ওমর তার উপর ঝাঁপিয়ে পড়েন এবং মারাত্মকভাবে আঘাত করেন। তার বোন স্বামীকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে তার চেহারায় সজোরে থাপ্পড় মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন, তার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে যায়। তিনি তার বোনকে আঘাত করে রক্তাক্ত করেন। তখন বোন রাগান্বিত হয়ে বলেন, ওমর, তোমার ধর্ম ছাড়া অন্য ধর্ম সঠিক হলে তুমি কি এ আচরণ করবে? শুনে রাখো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রসুল। বোনের এমন সাহসিকতা দেখে ওমর কিছুটা হতাশ হয়ে যান। তিনি এটাও লক্ষ্য করেন তার বোন রক্তাক্ত। তখন কিছুটা লজ্জিতও হন। বলেন, তোমাদের কাছে যে কিতাব আছে আমাকে একটু দাও তো, পড়ে দেখি। বোন বলেন, তুমি অপবিত্র, আর পবিত্র ব্যক্তি ছাড়া কেউ তা স্পর্শ করতে পারে না। তুমি গোসল করে আসো। তিনি গোসল করে আসেন, তারপর কিতাব নিয়ে পাঠ করতে শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহর নামে, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। এতটুকু পরেই তিনি বলেন, বাহ, কি উত্তম ও পবিত্র নামগুলো। তারপর সূরা তহার প্রথম থেকে এই আয়াত পর্যন্ত পাঠ করেন, আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে সালাত কায়েম করো। পাঠ শেষে বললেন, কত না চমৎকার ও তাৎপর্যপূর্ণ এই বাণী, আমাকে এক্ষুনি মুহাম্মাদের কাছে নিয়ে চলো। ওমর রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু আড়াল থেকে বেরিয়ে আসেন। তিনি বলেন, ওমর, তুমি সুসংবাদ গ্রহণ করো। আমার ধারণা বৃহস্পতিবার রাতে নবীজি দোয়া করেছিলেন, যে দোয়া করেছেন তোমার জন্য তা কবুল হয়েছে। নবীজি এখন সাফা পাহাড়ের বাড়িতে আছেন। ওমর
হাতে খোলা তরবারি নিয়ে সেই বাড়িতে হাজির হন। সদর দরজায় কড়া নাড়েন। কেউ একজন দরজার ফাঁক দিয়ে তাকালে উন্মুক্ত তরবারি চোখে পড়ে। সে নবীজিকে খবর দিলে সবাই একত্রিত হয়। তখন হামজা রাদিয়াল্লাহু আনহু তাদের উদ্দেশ্যে বলেন, কি হয়েছে তোমাদের? তারা বলেন, ওমর এসেছে। তিনি বলেন, আরে ওমর, দরজা খোলো। সে ভালো উদ্দেশ্যে এসে থাকলে আমরাও তার সাথে ভালো আচরণই করবো, আর মধ্য নিয়ন্তে এলে তার তরবারিতেই তার প্রাণ যাবে। এমন সময় নবীজির উপর ওহী অবতীর্ণ হচ্ছিল। শেষ হলে তিনি ওমরের দিকে এগিয়ে আসেন এবং সাক্ষাৎ করেন। নবীজি তার জামা ও বর্ম সজোরে টান দিয়ে বলেন, হে উমার, ওয়ালিদ ইবনু মুগিরাকে আল্লাহ যেভাবে লাঞ্ছিত করেছেন তেমনটা তোমার সাথে না হওয়া পর্যন্ত তুমি কি থামবে না? হে আল্লাহ, এই যে ওমর ইবনুল খাত্তাব, হে আল্লাহ, এর দ্বারা আপনি ইসলামকে মজবুত করুন। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর আপনি আল্লাহর রসূল। তিনি ইসলাম গ্রহণ করলে উপস্থিত জনতা এত বেশি জোরে তাকবীর ধ্বনি দেয় যে মসজিদুল হারাম থেকেও তা শোনা যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত দৃঢ়চেতা ব্যক্তি। তার ইসলাম গ্রহণের কারণে মুশরিকদের মাঝে হইচই পড়ে যায়। এটাকে তারা নিজেদের জন্য লাঞ্ছনাকর ও অপমানজনক মনে করে। পক্ষান্তরে তার কালিমা পাঠ মুসলিমদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে, তাদের মাঝে খুশির বন্যা বয়ে যায়। মুশরিকদের রোশনালে ওমর ইবনুল খাত্তাব। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলাম গ্রহণের পর আমি মনে মনে বললাম, মক্কায় আল্লাহর রাসূলের প্রতি সবচেয়ে বেশি সত্যতা পোষণ করে কে? আমার মনে হলো আবু জাহেল। তাই তার দরজায় গিয়ে কড়া নাড়লাম। সে বেরিয়ে এসে আমাকে স্বাগত জানিয়ে জানতে এলো, কী খবর তোমার? তিনি বলেন, আমি বললাম, আমি তোমাকে এই সংবাদ দিতে এসেছি, আমি আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি এবং তার আনিত সব কিছু বিশ্বাস করে নিয়েছি। এ কথা শুনে তিনি আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে বলে, আল্লাহ তোমার অমঙ্গল করুক, তুমি যে বার্তা নিয়ে এসেছো তারও অমঙ্গল করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সে সময় কেউ ইসলাম গ্রহণ করলে লোকেরা তার পিছু নিয়ে তার সঙ্গে মারামারি শুরু করে দিত। আর আমি ইসলাম গ্রহণ করে আমার মামা আস ইবনে হাশিমের কাছে গিয়ে সংবাদ দিলে তিনি দরজা বন্ধ করে ঘরে ঢুকে যান। তিনি আরও বলেন, এক কুরাইশ নেতাকে গিয়ে খবর দিলে সেও দরজা বন্ধ করে দেয়। সম্ভবত তিনি আবু জাহেলের দিকে ইঙ্গিত করেছেন। কুরাইশদের মাঝে ঝড়ের বেগে সংবাদ পৌঁছে দেওয়ায় পড়েছিল জামিল ইবনু মামার নামক এক ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে নিজে ইসলাম গ্রহণের কথা জানান। সঙ্গে সঙ্গে সে উচ্চ আওয়াজে ঘোষণা করে, খাদ্দাবের পুত্র ধর্মত্যাগ করেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তার পেছনে দাঁড়িয়ে বলেন, মিথ্যা, বরং আমি ইসলাম কবুল করেছি। এরপর তারা তার উপর হামলে পড়ে এবং লড়াই চলতে থাকে। বেলা বেড়ে গেলে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্লান্ত হয়ে বসে পড়েন, আর তারা তার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন তিনি বললেন, তোমাদের সাধ্যে যা কুলোয় তা করো গিয়ে। আল্লাহর কসম, সংখ্যায় আমরা 300 হলে তোমাদের বুঝিয়ে দিতাম, মক্কা হয় তোমাদের হতো আর নয়তো আমাদের। পরবর্তী সময়ে মুশরিকরা তাকে হত্যা করার জন্য সদল বলে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার বাবার ব্যাপারে বলেন, একদিন তিনি নিজ গৃহে ভীত অবস্থায় অবস্থান করছিলেন। তখন আবু আমর আস ইবনে ওয়াইল আস-সাহমি তার কাছে আসেন। তার গায়ে নকশি চাদর ও রেশমি জামা। তিনি বনু সাহাম গোত্রের লোক। জাহিলি যুগে তারা আমাদের মিত্র ছিল। আস ইবনে ওয়াইল আমার বাবাকে জিজ্ঞেস করেন, আপনার কি অবস্থা? আমার বাবা উত্তরে বলেন, ইসলাম গ্রহণ করার কারণে আপনার গোত্রের লোকজন অচিরেই আমাকে হত্যা করবে। তা শুনে আস বলেন, আপনি নিশ্চিন্ত থাকুন, তারা আপনার কিছুই করতে পারবে না। তার কথা শুনে বাবা শঙ্কামুক্ত হন। আজ বেরিয়ে দেখতে পান পুরো উপত্যকা লোকে ভরপুর। তিনি তাদের বলেন, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলে, আমরা উমারের কাছে যাচ্ছি, সে বিধর্মী হয়ে গেছে। আজ বলেন, না, তার কাছে তোমরা যেতে পারবে না। তার কথা শুনে লোকজন ফিরে যায়। ওমরের উদ্যোগে প্রকাশ্যে সালাত আদায়। এখান থেকে আমরা পরবর্তীতে দেখব ইনশাআল্লাহ তাআলা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।